এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা হোটেল অ্যাপল স্টোন থেকে লাঞ্চ করে বিন্দু গ্রামের দিকে চলে আসছিলাম। তো এটাই হচ্ছে বিন্দু গ্রাম, এটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এরপর থেকে ভুটান স্টার্ট হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় পা ভিজিয়ে। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, জল নিয়ে খেলেছি। আর জলটা পুরো ভীষণ ক্লিয়ার, পুরো কাচের মতো ক্লিয়ার, আর ভীষণ ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা জল। তো আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, অনেক গল্প করছিলাম এখানে বসে বসে। এই ট্রিপের সবচেয়ে সুন্দর জায়গা এইটা আমার লেগেছে। তারপর আমরা, এটা হচ্ছে একটা মন্দির ছিল ওদের ওখানে, খুব জাগ্রত মন্দির ছিল। ওরা বলছিল যে, লোকাল মানুষরাই বলছিল যে এটা ভীষণ জাগ্রত মন্দির ওদের কাছে, আর এটা মহাকালের মন্দির ছিল একটা। তারপর আমরা গ্রামটাকে ঘুরে দেখছিলাম একটুখানি। ভীষণ নিট অ্যান্ড ক্লিন গ্রাম। আর এই যে মার্কেটগুলো, এটা হচ্ছে ওদের একমাত্র আর্নিং সোর্স। এখানে প্রচুর ভুটানি জিনিসপত্র পাওয়া যায়। আমরা অনেক শপিং করেছি এখান থেকে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কী কী শপিং করেছি। তো এখানে যে জিনিসপত্রগুলো একটু কস্টলি ছিল, বাট ঠিক আছে, দেখতে খুবই সুন্দর ছিল। আর ভুটানি জিনিস আমার ভালোই লাগে। এই দিদিটা বলছিল যে ওখান থেকে ওরা কুরিয়ারও করে আমাদের এদিকে কলকাতায়। তো আমি এখান থেকে দুটো পেন্সিল ব্যাগ নিয়েছিলাম। আরও কী কী কিনেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো পরের ব্লগে। তো যাই হোক, এখান থেকে প্রচুর চকলেটসও কিনেছি আমরা। ইভেন এইগুলো ভুটানি চকলেটস ছিল। আর নর্মাল চকলেটের মতো খেতে নয়, এগুলো অনেকটা ডিফারেন্ট খেতে, আর খুব ভালো। 5 টাকা পার পিস নিয়েছিল আই থিঙ্ক, আমার ঠিক মনে পড়ছে না। আর এরা না ভীষণ ফ্রেন্ডলি হয়, আমি দেখছিলাম ভীষণ ভীষণ ফ্রেন্ডলি। তো যাই হোক, সব শপিং টপিং করে আমরা ফিরে যাচ্ছিলাম। তারপর সন্ধে হয়ে যাচ্ছিলো। এটা একটা ভিউ পয়েন্ট ছিল, তো ভালোই লাগছিল দেখতে। যখন হোটেলে ফিরে আমাদের দেয় হচ্ছে ভেজ পকোড়া আর চা। তো ভাল লাগছিলো খেয়ে, আমরা মজা করছিলাম। ইভেন যে লাস্ট ডে যে পকোড়াটা আমাদের দিয়েছিল, তো সেটা অতটা ভালো খেতে ছিল না, বাট আজকের পকোড়াটা ভালো ছিল খেতে। আমরা অনেক বলেছিলাম যাতে একটু ভালো করে অ্যান্ড খেতে পারি, তো ভালো করেছিল। তো এটাই ছিল এই ট্রিপের শেষ দিন। তারপর পরের দিন আমরা ফিরে যেতাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আমরা নিচে চলে গেছিলাম একটু আড্ডা মারতে। তো সবার সাথে এখানে গল্প করছিলাম, সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসেছি আমরা। তো গল্প টল্প করে রাত্রিবেলা ফিরে যাই রুমে, দেন ঘুমিয়ে পড়ি। তো কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।